নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির মাঝে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, যে কোনো মুহূর্তে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু যুদ্ধবিরতির মধ্যে নেতানিয়াহু হঠাৎ কেন যুদ্ধ শুরু করার হুঁশিয়ারি? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। মুসলিম ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল রবিবার তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত ইসরায়েল। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। অন্যদিকে হামাস অভিযোগ করেছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করে ইসরায়েল 5 সপ্তাহের গাজা যুদ্ধবিরতিকে বিপদের মুখে ফেলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক অনুষ্ঠানে বলেছেন, তার দেশ গাজা উপত্যকায় যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত। এ সময় তিনি যুদ্ধের লক্ষণগুলো আলোচনার মাধ্যমে হোক বা অন্য উপায়ে সম্পন্ন করার অঙ্গীকার করেছেন। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বন্ধ করার একদিন পর নেতানিয়াহু কমব্যাট অফিসারদের জন্য একটি অনুষ্ঠানে বলেন, আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, কিন্তু এতে কোনো সন্দেহ নেই আমরা সম্পূর্ণরূপে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার 6 জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে 6 শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়েছে, তাই আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের অসম্মান করা হয়েছে। এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত শনিবার যেসব ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। দীর্ঘ প্রায় 16 মাস রক্তাক্ত সংঘাতের পর গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এরপর থেকে যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী 25 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।